হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি স্বপ্না নারায়ণগঞ্জ থেকে বলছি। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি কোনো রান্নাবান্না দেখাবো না। আজকে অ্যালুমিনিয়াম বা সিলভারের যে ফ্রাই প্যান, সেটা আমি কিভাবে পরিষ্কার রাখি সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে একটু ভিম লিকুইড দিয়ে একটু পরিষ্কার করে নেব। আমার চুলাটা মানে এত কালি উঠতেছে বলার মতো না। একবার ঠিক করিয়েছি, কিছুদিন ভালো ছিল, তো আবার কালি উঠতেছে। তো অনেক দিন হয়ে গেছে এই ফ্রাই প্যানটা আমি পরিষ্কার করি না, কারণ আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করব বলে। রান্না শেষে প্রতিদিনই যদি কড়াই বা ফ্রাই প্যান যেটাই ব্যবহার করি, যদি পরিষ্কার করে ফেলি সাথে সাথে, তাহলে আর এত ময়লা হয় না। তো এটা পরিষ্কারের জন্য আমি নিয়েছি কোলগেট টুথপেস্ট। আপনারা যে কোনো টুথপেস্টেই নিতে পারেন, তবে সাদা হতে হবে। ফ্রাই প্যানের চারপাশে সব জায়গায় টুথপেস্টটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে, যাতে কোনো অংশ বাদ না পড়ে। সব জায়গায় একদম ঘষে ঘষে পেস্টটাকে মাখিয়ে নিতে হবে। এখন দিয়ে দেব ভিনেগার। এটা হচ্ছে প্রাণ কোম্পানির ভিনেগার, আপনারা যে কোনো কোম্পানির ব্যবহার করতে পারেন। দিয়ে দেবো ভিম লিকুইড। আপনারা যে কোনো ডিশওয়াশ বা হুইল পাউডার ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নাই। এখন এটাকে ভালো করে ঘষে ঘষে মেজে নিতে হবে। বেশি সময় লাগে না, তো অল্প সময়ে এটা পরিষ্কার হয়ে যায়। দেখেন, অনেকটা পরিষ্কার হয়ে গেছে। টুথপেস্ট অনেক কাজে ব্যবহার করা যায়, সেটা আমি আপনাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব। অনেক উপকারী একটা জিনিস। তো যে জায়গাটা কালো বেশি হয়েছে সেই জায়গায় আর একটু পেস্ট মাখিয়ে নিলাম, যাতে সহজেই উঠে যায়। যারা সিলভারের কড়াই বা হাঁড়িতে রান্না করেন, তাদের যদি নিচে পুড়ে যায় বা কালো দাগ বেশি হয়ে যায়, তাহলে ভিনেগার আর টুথপেস্ট আর সাথে একটু বেকিং সোডা মাখিয়ে 10 মিনিট রেখে মেজে নিলে একদম পরিষ্কার হয়ে যায়। আমরা হয়তো অনেকেই জানি না যে টুথপেস্ট দিয়ে হাঁড়ি পাতিল পরিষ্কার করা যায়। আমার মতো যাদের চুলায় কালি ওঠে, রান্না করার পর হাঁড়ি পাতিল একদম কালো হয়ে যায়, দেখা যায় ডিশওয়াশ দিয়ে পরিষ্কার করলেও যে কালো একটা ছাপ থেকেই যায়। তখন যদি আপনি টুথপেস্ট দিয়ে ভালো করে মেজে নেন, তাহলে নতুনের মতন একদম ঝকঝকে হয়ে যাবে। টুথপেস্ট দিয়ে আপনি স্টিলের বাসনপত্র, কাচের জিনিস খুব সহজেই ইজিভাবে পরিষ্কার করে নিতে পারবেন। রান্নাঘরের সিঙ্কও আপনি টুথপেস্ট দিয়ে অনেক সুন্দর করে পরিষ্কার করে নিতে পারবেন। টুথপেস্ট আসলে অনেক কাজে ব্যবহার করা যায়, অনেক কার্যকরী একটা জিনিস। এখন জল একটু ধুয়ে দেখাচ্ছি কতখানি পরিষ্কার হয়েছে। দেখেন, অনেক পরিষ্কার হয়ে গেছে। আর যে জায়গায় একটু দাগ আছে সেই জায়গায় আবার একটু পেস্ট লাগিয়ে তারপরে একটু মেজে নেব। যেহেতু আমি অনেক দিন ধরে কড়াইটা মাজি নাই, সেজন্য দাগগুলো অনেক গাঢ়ভাবে বসে গেছে, তাই একটু সময় নিয়ে মাজতে হচ্ছে আমাকে। যেখানে কালো দাগ বেশি সেখানে একটু ভালো করে মেজে নিতে হবে। দেখেন কতটা পরিষ্কার হয়ে গেছে, দাগগুলো সব উঠে গেছে। কড়াইয়ের পেছন দিকটাও একটু পরিষ্কার করে নেব। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখন ফ্রাই প্যানটা ধুয়ে দেখাচ্ছি কতটা পরিষ্কার হয়েছে। দেখেন, একদম নতুনের মতন হয়ে গেছে। টুথপেস্ট দিয়ে খুব সহজেই অনেক সুন্দরভাবে পরিষ্কার করা যায়। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। খোদা হাফেজ।